আসসালামু আলাইকুম। আমি ওমর বলছি। আমি আজকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে বিকাশ এবং ফ্লেক্সি লোড করবেন এবং কিভাবে রিসেলার বানাইতে হয়, কিভাবে ব্যালেন্স দিতে হয়, তারপর আপনার ব্যালেন্সে কত টাকা আছে, টাকাটা গেল কিনা বিস্তারিত দেখতে পারবেন। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আমাদের সার্ভারের লিঙ্কটা লিখতেছি, ডোমেনটা এসকে অটো ফ্লেক্সি 24.net। তারপর এই যে আমাদের সার্ভার, এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন সিমে কত টাকা রিচার্জ করলে কত এমবি পাওয়া যায়। আপনি এখান থেকেই সরাসরি যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন। আর ওই যে একদম উপরে ডান দিকে এই যে লগ ইনের সিস্টেমটা, যে লগ ইন, এখানে আপনি লগ ইন করতে পারবেন। আমি এটা জুম করছি, এই যে লগ ইনে ক্লিক করলাম। তো আপনাকে আমাদের এখান থেকে যখন আপনি রিসেলার নেবেন তখন ইউজার পাসওয়ার্ড দিবেন। ইউজার পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি এখান থেকে ইউজার পাসওয়ার্ড নিতে পারবেন। সবসময় মনে রাখবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষর অথবা যে কোনো একটা অক্ষর বড় হাতের হবে, এই যে এখানে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজার পাসওয়ার্ড দিলাম। এবার আমি লগ ইনে ক্লিক করছি, এই যে এখানে লগ ইনে ক্লিক করতেছি। যখন আপনি রিসেলার নেবেন তখন আপনাকে একটা পিন দিয়ে দেওয়া হবে, 4 অক্ষরের একটা পিন। আমি এখানে পিন দিচ্ছি 4টা 1। আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওটা হচ্ছে বড় হাতের ও এম, ছোট হাতের এম ও আর টিইএল @8899 পাসওয়ার্ড। আপনি যখন রিসেলার নেবেন তখন আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তবে এখন বর্তমানে যে পাসওয়ার্ডটা দিলাম আপনার সেটের, মানে আপনার যে রিসেলারটা, এটার সিকিউরিটির জন্য এই পাসওয়ার্ডটা আপনার লাগবেই। যদি আপনার কি ইউজার পাসওয়ার্ড জেনেও যায়, সেক্ষেত্রে আপনার এই পিনটার কারণে কেউ টাকা পাঠাতে পারবে না। রিসেলার ওপেন হইলো, তো এখনো দেখাচ্ছি। এই যে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো, এটা হচ্ছে ইউজার নেম, যে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। তারপর এই যে নিউ রিকোয়েস্ট, এখানে এই যে বিকাশ এবং ফ্লেক্সিলোড, এখানে ক্লিক করে আপনি বিকাশ ফ্লেক্সিলোড করতে পারবেন। আপনার রিসেলার থেকে টাকাটা গেছে কিনা এটা আপনি এখান থেকে, এই যে পেন্ডিং রিকোয়েস্ট, এখানে আপনার 1 অথবা 2 লেখা থাকবে। আপনার কয়টা পেন্ডিংয়ে আছে এগুলো দেখা যাবে এই পেন্ডিং রিকোয়েস্টে। আর এই যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন, হিস্ট্রিতে আপনি ক্লিক করলে দেখতে পারবেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে হিস্ট্রিতে আপনি ক্লিক করলে দেখতে পারবেন আপনার কত টাকা বিকাশ গেল, ফ্লেক্সিলোড গেল। রিসেলারে ক্লিক করলে আপনি রিসেলার বানাতে পারবেন। পেমেন্ট হিস্ট্রিতে কে কাকে পেমেন্ট করলে এগুলো দেখতে পারবেন। তারপর আছে আপনার রিপোর্ট, আপনার এখানে টোটাল এই পর্যন্ত কত টাকা আপনি রিচার্জ করলেন, কত টাকা আছে। মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনাকে কত টাকা দিচ্ছে, কমিশন দিচ্ছে। কমপ্লেন, আপনি এখানে কমপ্লেন দিতে পারবেন, আর ইচ্ছা করে লগ আউট করে চলে আসতে পারেন। তো আপনার ব্যালেন্সটা দেখাবে একদম উপরে, এই যে ব্যালেন্সের বরাবর এখানে দেখাবে ব্যালেন্স, এই যে এখানে। আর এখানে আপনার সার্ভারের যেই ব্যালেন্স টুডে, তারপর হচ্ছে 7 দিনের হিস্টোরি, লাস্ট পেমেন্ট হিস্টোরি, এগুলো দেখা যাবে খুব সহজেই। আমি এখন নিউ রিকোয়েস্টে ক্লিক করে এই যে এখানে বিকাশে ক্লিক করলাম। এই যে লাস্ট 10টা রিকোয়েস্ট, এখানে আপনি দেখতে পারবেন 10টা এই টাকা যেখানে পাঠানো হয়েছে, বিকাশ করা হয়েছে অথবা ফ্লেক্সিলোড করা হয়েছে, এখানে থাকবে। আর এখান থেকে আপনার এই যে নাম্বার, প্রথমে দিবেন নাম্বার, তারপরে দিবেন অ্যামাউন্ট, তারপর হচ্ছে টাইপটা দিবেন ক্যাশিং। এই যে নাম্বার এখানে বসাবেন, যে নাম্বারে আপনি বিকাশ করবেন। পার্সোনাল হলেও কোনো সমস্যা নেই, এজেন্ট হলেও কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি পাঠাইতে পারবেন। আর ব্যালেন্সে আপনার 100 টাকার উপরে মিনিমাম 500 টাকা, আপনি এখান থেকে আপনার প্রায় 10 লাখ টাকা পর্যন্ত একসাথে পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে রিসেলার বানাবেন, মানে আপনার এখান থেকে নিয়ে কেউ সেল করবে। এই যে রিসেলারে ক্লিক করবেন, আমি রিসেলারে ক্লিক করছি। এই যে আপনার রিসেলারগুলো এখানে চলে আসবে, যদি কেউ রিসেলার থাকে বর্তমানে। এই যে এখানে রিসেলারগুলো থাকবে।
এই যে আমি রিসেলার বানানোর জন্য আমি অ্যাড রিসেলারে যাচ্ছি। অ্যাড রিসেলারে ক্লিক করবেন। এই যে ইউজার নেম দিলাম, একটা এক্সাম্পল হিসেবে দিলাম। পাসওয়ার্ড বড় হাতের দিই। এখন আপনি ইচ্ছা করলে এখানে ফুল নেমে লিখে রাখতে পারেন, মোবাইল নাম্বার লিখে রাখতে পারেন, ইমেল লিখে রাখতে পারেন। না লেখাটাই বেটার, তারপরে পরিচিত হওয়ার জন্য, জানার জন্য আপনি লিখে রাখতে পারেন। তারপরে এখানে আছে এই যে আপনি তাকে কোন কোন অপশনগুলো দিবেন, বিকাশ, ফ্লেক্সিলোড। আপনি দুটো সিলেক্ট করে দিতে পারেন, সে বিকাশ এবং ফ্লেক্সিলোড করতে পারবে। আপনি যদি একান্ত কাউকে বিকাশ করে মানে বিকাশ অপশনটা দিতে চান, সেক্ষেত্রে বিকাশটা সিলেক্ট করে দিতে পারেন। দুটো দেওয়াই বেটার, কারণ পেমেন্ট করলে কোনো প্রবলেম নেই। আর এই যে এখানে পিন, এই যে পিনটা দিবেন, যেন সে পিনটা ওই যে টাকা পাঠাইতে গেলে তখন তার একটা পিন লাগবে। তো পিন দিয়ে দিলাম এখানে। আমি এবার অ্যাড রিসেলারে ক্লিক করছি। প্রথমে দিলাম ইউজার, ছোট হাতের, নাম, সিম্বল, তারপর হচ্ছে নাম্বার। আর পাসওয়ার্ডের বেলায় প্রথম অক্ষর বড় হাতের, তারপর @, তারপর হচ্ছে নাম্বার। তারপর কি কি অপশন তাকে দিব, তারপর হচ্ছে পিন। এখন আমি রিসেলার বানাবো। এখন অ্যাড রিসেলার ক্লিক করবো, এই যে অ্যাড রিসেলার। আর এই যে অ্যাক্টিভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাক্টিভ অপশনটা না থাকলে তার রিসেলারটা ওপেন করতে পারবে না। আর এই যে পিনটা দিবেন, এই পিনটা তাকে দিতে হবে, কারণ সে যদি পিনটা আপনি পিনটা যদি তাকে না দেন, সেক্ষেত্রে সে তার রিসেলারটা ওপেন করতে পারবে না, এবং সে টাকাও পাঠাইতে গেলে পিনটা লাগবে। আমি অ্যাড রিসেলার ক্লিক করলাম, অলরেডি রিসেলার হয়ে গেছে। এই যে এখানে আছে বিকাশ এবং ফ্লেক্সিলোড। আপনি যদি তাকে চার্জ করতে চান, যেমন 1010 টাকা চার্জ করবেন, এখানে 1 দিয়ে দিতে পারেন। এই যে জাস্ট 1, এই যে এখানে 1 দিয়ে দিতে পারেন, জিরোটা কেটে 1 দিয়ে দিতে পারেন। তাহলে তার 1010 টাকা কাটবে, এটা হচ্ছে চার্জ। আর যদি আপনি তাকে কমিশন দিতে চান, সেক্ষেত্রে তাকে এখানে আপনি 1 দিয়ে দিলেন, সেক্ষেত্রে সে 1010 টাকা পাবে। তো প্রত্যেকগুলো আপনি কমিশন এবং চার্জের বেলা দুইটাই অ্যাড করে দিতে পারেন। কমিশন মানে সে লাভ পাবে, আর চার্জ হচ্ছে সে কত টাকা চার্জ করবে, এটা। তারপর এখানে আপনি আপনার পিনটা বসাবেন, পিনটা বসে আপডেট করে দিবেন। এই যে আপডেট রেটস, আপডেট করে দিবেন, তার রেট আপডেট হয়ে গেছে। আপনি যে রেট করে দিবেন সেই রেট থেকেই কাটবে। তারপর আপনি যখন টাকা পাঠাবেন, তখন এখানে পেন্ডিংয়ে থাকবে। টাকাটা যদি না যায়, আর আমাদের সার্ভার হচ্ছে অটোমেটিকলি টাকা চলে যাবে। আর টাকা যেগুলো যায় না, সেগুলো পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিং রিকোয়েস্ট। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে ছোটোখাটো ধারণা হলেও দিতে পারলাম। তারপরে যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নক করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।